পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রথমে প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে আধা ঘণ্টা বৈঠক করেন তিনি। প্রতিমন্ত্রীর পর তিনি বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর গতকাল রাতে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছান। মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরের দ্বিতীয় দিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আগামীকাল শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও তিনি বৈঠক করবেন। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আশিকুর রহমান উপু। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র পল কাপুরের সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছে যুক্ত হচ্ছেন তিনি। অপু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অপু, এই যে আজকে বৈঠক হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে, তো কি কি বিষয়ে বৈঠক হয়েছে, বিষয়বস্তু কি আমাদেরকে জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠকটি এই মুহূর্তে শেষ হয়েছে বলা যায়, বৈঠকটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছেড়ে চলে যাবেন। একটু জানিয়ে রাখি যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে পল কাপুরের এই ঢাকা সফরকে আমরা নানাভাবে ব্যাখ্যা করছি, নানাভাবে চিন্তা করছি। বিশেষ করে নতুন সরকার গঠনের পর, বাংলাদেশে গণতান্ত্রিক বা নির্বাচিত সরকার আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি দক্ষিণ এশিয়া দেখেন, দক্ষিণ এবং মধ্য এশিয়া, সেই পররাষ্ট্র দপ্তরের সেই শীর্ষ কর্মকর্তা পল কাপুর তিনি ভারত সফর করেছেন এবং ভারতের পরপরই ঢাকায় এসেছেন। গতকালকে রাতে 9টার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তার এই সফরটা আসলে নতুন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে নতুন করে একটা সম্পর্ক হবে। এর আগে বাংলাদেশের আওয়ামী লীগ থাকা অবস্থায় যে প্রবাহ ছিল যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের, পরে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা থেকে একটা নতুন সম্পর্ক তৈরি হবে, তার সূচনা পর্ব বলা যায় পল কাপুরের এই সফর। তিনি পররাষ্ট্রমন্ত্রী আগে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, শামা ওবায়দের সঙ্গে সকালে বৈঠক করেছেন। সকাল 8টা 40 মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। 9টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং এখান থেকে বেরিয়ে তিনি সচিবালয়ে যাবেন। সেখানে দুজন মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। এরপরে আজকে সন্ধ্যায় বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে পল কাপুরের একটি ইফতার আয়োজন এবং একই সঙ্গে একটি আলোচনা আয়োজন আছে। অর্থাৎ আজকে সরকারের 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর পরে তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। আগামীকালকে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তার সঙ্গেও তার একটি বৈঠক আছে। তারপর তিনি ঢাকা ছাড়বেন। পুরো সময়টা জুড়ে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, তার ভবিষ্যৎ কী হবে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করবে, এই এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষায়, বঙ্গোপসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে কি সমর্থন চায়, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক আছে সেটা কীভাবে বাড়ানো যায়। এবং সম্প্রতি আমরা যেটা জেনেছি যে অন্তর্বর্তী সরকার শেষ সময় যে চুক্তিটি করেছিল ট্যারিফের বিপরীতে, সেই চুক্তিটির ভবিষ্যৎ কী হবে, সেটি কীভাবে এগিয়ে নেওয়া যাবে। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দুটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছে। আওয়ামী লীগ আমল থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া এবং আকসু দুটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে এবং এই দুটি চুক্তি বলা যায় আলোচনার 3য় বা 4র্থ ধাপের পর এগুলো সই হয়, যেগুলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 3য় ধাপে চলে গিয়েছিল দুটি প্রতিরক্ষা চুক্তি। সেগুলোর ভবিষ্যৎ কী হবে, বিএনপি সরকার সেগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই যুক্তরাষ্ট্র আলোচনা করবে। আমরা বরং তাকিয়ে আছি যে বাংলাদেশ যে সম্প্রতি বাণিজ্য চুক্তি করেছে সেই চুক্তিটি হয়তো একটি পুনর্বিবেচনার সুযোগ আছে, যেহেতু যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ নীতি তাতে পরিবর্তন এসেছে। ফলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের নানান দিক, প্রতিরক্ষা সম্পর্কের নানান দিক, এই এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রের নিরাপত্তা সহ এই অঞ্চলের নিরাপত্তা এবং কৌশলগত অংশীদারিত্বের নানান বিষয়, এগুলো আলোচনায় গুরুত্ব পাবে। এবং এই সম্পূর্ণ সফরটা বলা যায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আগামী সম্পর্কের যে ভবিষ্যৎ, সেটার বিশ্লেষণ, সেটা শুরু এই সফরেই। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মন্ত্রী দুইজনই আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন যে যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাদের কাছে আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী বার্তা নিয়ে আসলো এবং কী চাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে, সেই বিষয়টি নিয়ে তাদের কাছে কী বার্তা দেওয়া হয়েছে। আর পল কাপুর আজকে হয়তো সন্ধ্যায় আমেরিকান চেম্বার অফ কমার্সের যে ইফতার, সেখানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সেখানে
তিনি একটি বক্তৃতা করবেন, সেখানে তিনি কথা বলতে পারেন যে বাংলাদেশের কাছে তার প্রত্যাশা কী। আমরা হয়তো দুটি জায়গায় এই বিশ্লেষণগুলো দুই তরফ থেকে জানতে পারবো প্রত্যাশা করছি।